আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে আজকে তিনটা অঙ্ক নিয়ে আসলাম। তিনটা অঙ্ক ঠিক একই নিয়মে একই স্টাইলে, শুধু একটা যদি বুঝতে পারেন তিনটা আপনার কাছে পানির মতন সহজ হয়ে যাবে। এবং এই অঙ্কগুলো বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় বারবার এই অঙ্কগুলো আসে। আসেন আমরা যে কোনো একটা করব, যেহেতু পিতা পুত্রের অঙ্কটা পরীক্ষার সময় বেশি আসে, আগে আমরা তাকে সমাধান করব। আমি একটু বেসিক্যালি সমাধান করার চেষ্টা করব, তাহলে আপনি শর্টকাট নিজে থেকে করতে পারবেন। বেসিক্যালি কি, পিতা ও পুত্রের বয়স অনুপাত এত, 11:4, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 11, পুত্রের বয়স হচ্ছে কত, 4। তাহলে আমরা ধরি পিতার বয়স 11x, পুত্রের বয়স কত, পুত্রের বয়স যেহেতু 4 আছে তাহলে আমরা 4x লিখলাম। আশা করি কার কোনো প্রশ্ন নাই। এখন কার বয়স দেওয়া আছে, পুত্রের বয়স 16। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, a 4x সমান আমরা লিখলাম 16, রাইট। এই 4x পুত্রের বয়স দেওয়া আছে 16, এজন্য আমরা লিখছি 4x সমান 16। যদি পিতারটা দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম 11x সমান পিতার বয়স, এটা রাইট। তাহলে এখানে আমরা কি লিখবো, বা x ইকুয়াল টু কি লেখা যায়, গুণা থেকে নিচে যায়, 16 এর 4 দিয়ে ভাগ করলে 4 সেরা 16, x এর মান হচ্ছে আমাদের 4। প্রশ্ন বলছে যে পিতার বয়স কত হবে, সুতরাং পিতা সমান, পিতার বয়স কত আছে, পিতার বয়স 11x, তাহলে 11 গুণ x এর মান হচ্ছে কত, 4, 4 11 44, শেষ। একটু খেয়াল করেন, পিতার বয়স 11x, 11 লিখলাম, আর মাঝখানে কিছু মানে গুণ চিহ্ন, x এর জায়গায় x এর মান করলে কত, 44। একদম সেম স্টাইলে যদি বলে দুটি সংখ্যার যোগফল এত, এদের অনুপাত এত হলে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে আপনি লিখবেন এই অনুপাতের প্রথমটা ধরবেন ক্ষুদ্রতম সংখ্যা, আর বড়টা ধরবেন কি, বৃহত্তম সংখ্যা। তাহলে এখানে এই 14x সমান কি লিখবেন, দুইটা যোগফল বলছে, তাহলে আমরা বলবো এই অঙ্কটা আমি একটু দেখাই দিচ্ছি, দেখেন একদম সহজ নিয়মে কিভাবে করবেন। প্রথম সংখ্যা বা বড় সংখ্যা, বড় সংখ্যা কত, এখানে এখানে এই দুইটার মধ্যে বড় কি 14, তাহলে বড় সংখ্যা ধরবো আমরা 14x, ধরি আমরা বড় সংখ্যা সমান 14x। ছোট সংখ্যা কত হবে, ছোট সংখ্যা হবে আমাদের এখানে 11 আছে, তাহলে আমরা লিখলাম 11x। এখন প্রশ্ন হলো দুইটা যোগফল দেয় না আছে, তাহলে দুইটা যোগফল দেয় না, প্রশ্ন মতে কি লিখবো, প্রশ্ন মতে 14x প্লাস 11x, এই দুইটা যোগফল কত, 625, রাইট। আশা করি কার কোনো সমস্যা নাই। এবার দুটো যোগ করেন, 4 আর 1 যোগ করলে 5, 1 1 যোগ করলে 25x, করলে কত, 625। আশা করি কার কোনো সমস্যা নাই। সুতরাং x এর সমান কত হয়, এই 625, 25 দ্বারা ভাগ, 25 দুগুণে 50, এখানে আসে আমাদের 25। আমরা এই অংশটা একটু নিচের অংশ আমার মনে হয় দেখা যাচ্ছে না, আমরা একটু ফাঁসে করি এই জিনিসটা। তাহলে দেখেন, সুতরাং x সমানটা কি বার হয়, ডাইরেক্ট দেখেন 25 দিয়ে ভাগ করলে আমরা কত হয়, আমাদের 25 হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন ওরা বলছে বৃহত্তম সংখ্যাটি কত, সুতরাং বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কত আছে আমাদের এখানে 14x, তাহলে 14 গুণ x এর মান 25, এই দুইটা গুণ করবে, গুণ করলে উত্তর যা হয় তা এখানে বসাই দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সেম স্টাইলের, এটাও একই স্টাইলের, দুইটা যোগফল বিয়োগফল এত দাঁড়িয়ে আছে, এখানে আছে যোগফল, এখানে আছে কি বিয়োগফল, তাহলে লিখবেন বড়টা বিয়োগ ছোটটা সমান কত, লিখবেন 33, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।